সুদর্শন চক্র এই সংসারের একটি বিধ্বংসী অস্ত্র, যার আঘাতে নিমিষে বিনাশ হতে পারে দুষ্ট শক্তি। আমরা সবাই জানি এই চক্রের অধিকারী ভগবান শ্রীহরি বিষ্ণু, যা প্রয়োগ করে তিনি অনেক অসুরদের বিনাশ করেছেন। কিন্তু তিনি এই অস্ত্র কোথা থেকে পেয়েছিলেন, এই নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ। সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে স্বাগত। আর আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের সকলের প্রিয় বিধায়কনাথ। আজকে আমাদের আলোচ্য বিষয় কিভাবে সুদর্শন চক্র লাভ করেছিলেন ভগবান বিষ্ণু। এ বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আরও অনেক ভিডিও পেতে। ভগবান বিষ্ণুর প্রধান অস্ত্র সুদর্শন চক্র, যাকে অনেকবার বিষ্ণুর 10 অবতারের মধ্যে ধারণ করতে দেখা যায়। এই চক্রের মধ্যে নিহিত রয়েছে অসংখ্য রহস্য এবং এক অলৌকিক শক্তি। সুদর্শন চক্রের উৎপত্তি সম্পর্কে শিবপুরাণে একটি বিশেষ কাহিনী উল্লেখ আছে। একবার দেবতা ও অসুরদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়, কিন্তু তাদের সাথে দেবতারা কোনো মতেই পেরে উঠছিল না। অসুরদের অত্যাচার বাড়তেই থাকে। দেবতারা নিরুপায় হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু সেই সময় ভগবান বিষ্ণুর কাছে প্রবল ক্ষমতাধারী কোনো অস্ত্র ছিল না। তাই তিনি ভগবান শিবের আরাধনা করতে কৈলাস পর্বতে আসেন। এরপর গুড় তপস্যা করা শুরু করেন। তিনি সংকল্প নিয়েছিলেন 1000টি নীল পদ্ম দিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করবেন। নিজের সংকল্প মতো তিনি ধ্যানমগ্ন হয়ে যান। এই সময় ভগবান শিব তার পরীক্ষা নিতে একটি পদ্মফুল লুকিয়ে রাখেন, যা দেখে বিষ্ণু আশঙ্কিত হন। বিষ্ণুর চোখের রং ছিল নীল, তাই তিনি তার এক চোখ মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে যান। তখন ভগবান শিব তাকে দর্শন দেন এবং কিছু বর চাইতে বলেন। ভগবান বিষ্ণু এই সৃষ্টিকে প্রতিপালন করার জন্য এমন এক অস্ত্র চান যা সবার মধ্যে শ্রেষ্ঠ। তখন মহাদেব তাকে সুদর্শন চক্র প্রদান করেন। এই ঘটনার পর থেকেই তার নাম হয় পদ্মলোচন বা কমলনয়ন। ভগবান বিষ্ণুর এই বলিদানের ঘটনা অনেকটা রামায়ণের ভগবান শ্রীরামের ঘটনার মতো, যেখানে দেবী শক্তিকে সন্তুষ্ট করতে শ্রীরাম নিজের চক্ষু উৎসর্গ করতে গিয়েছিলেন। শিব এবং বিষ্ণুর ঘটনার উল্লেখ শিবপুরাণে দেখা যায়। তবে অন্য কিছু তত্ত্ব অনুসারে সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর আদি অস্ত্র, অর্থাৎ সৃষ্টির প্রথম থেকেই তার কাছে ছিল। আবার অনেক জায়গায় বলা আছে শিবের ত্রিশূল এবং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র, এগুলি তাদের আদেশে নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। যদিও এই নিয়ে বিতর্ক থেকেই যায়। ভগবান বিষ্ণুর চতুর্ভুজ মূর্তিতে দেখা যায় শঙ্খ, পদ্ম, গদা চক্রধারী রূপে 108 ফণা বিশিষ্ট শেষনাগের সজ্জায়। এই বিধ্বংসী অস্ত্র সুদর্শন নিয়ে পৌরাণিক কাল থেকে শোনা যায় বিভিন্ন কাহিনী। সুদর্শন শব্দের অর্থ সুন্দর দর্শন, যা সমস্ত পাপ এবং দুষ্ট শক্তির বিনাশ করে। বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের সময় এই অস্ত্রগুলি ছিল পরশুরামের কাছে, যা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান করেছিলেন। উল্লেখ্য, পরশুরামও বিষ্ণুর অবতার ছিলেন। আবার কখনো সুদর্শন চক্রকে বারাহ অবতার, মোহনী অবতারের কাছেও দেখা যায়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।